আসসালামু আলাইকুম। আমি শহীদ মোহাম্মদ আসাদুল্লাহ ওয়াইফ ফারজানা আক্তার। আমার হাজবেন্ড 19 জুলাই বাসা থেকে বের হয় আসরের নামাজের সময়, আর বাসায় আসে না। আমরা ঢাকার মধ্যে এরকম কোনো হসপিটাল বাদ রাখি নাই, এরকম কোনো থানা বাদ রাখি নাই আমার হাজবেন্ডকে খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজির পরও আমরা কোথাও আমার হাজবেন্ডের কোনো কিছুই খুঁজে পাই না। আন্দোলন যখন 5 আগস্টে শেষ হয়ে যায়, 10 আগস্ট আমরা খোঁজ পাই আমার হাজবেন্ডকে ঢাকা মেডিকেল রাখা হয়েছিল। উত্তরা 7 নম্বর সেক্টর 2 নম্বর রোডে আমার হাজবেন্ড গুলিবিদ্ধ হয় 19 জুলাই বিকেলবেলা। তারপর ঢাকা মেডিকেল যখন 10 আগস্টে আমরা আসি, তখন ওইখান থেকে সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে জানতে পারি আমার হাজবেন্ডকে ওইখানে 2 দিন চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। 22 জুলাই আমার হাজবেন্ড মারা যায়। 24 জুলাই ওনারা বেহরিশভাবে আঞ্জুমানের মাধ্যমে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করে দেয়। আমার হাজবেন্ড তো বেওয়ারিশ ছিল না। আমার হাজবেন্ডের ওয়াইফ আছে, 2টা বাচ্চা আছে, তার মা আছে, তার 5টা ভাই আছে। এতগুলো ওয়ারিশ থাকা সত্ত্বেও আমার হাজবেন্ডকে বেওয়ারিশভাবে দাফন হইতে হয়েছে। আমার হাজবেন্ডের শেষ ইচ্ছাটাই আমার কাছে ছিল, আমি যখন মারা যাব তোমার ঘরের সামনে আমার কবরটা দিবা, যাতে তোমার জানালাটা খুললে তুমি আমারে দেখতে পাও। আমার হাজবেন্ডের শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে পারি নাই। আজও পর্যন্ত আমার হাজবেন্ডের কবরটা আপনারা পাকা করে দিতে পারেন নাই। দীর্ঘ 1.5 বছর পর আমি জানতে পারছি আমার হাজবেন্ডের কবর কোনটা। এই যে একটা বছর আমি না জানাই এই রায়েরবাজার কবরস্থানে আসতাম, কবরগুলো দেখা দিতাম, কিন্তু কখনো জানতে পারি না যে আমার হাজবেন্ডের কবর কোনটা। 1.5 বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পারি আমার হাজবেন্ডের এই রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে 23 নম্বর কবর। এখনো পর্যন্ত 6 মাস হয়ে গেছে, ওনারা আমাদের কবরগুলো পাকা করে দিতে পারে নাই। আমার হাজবেন্ড নাই, আমার সন্তানের বাবা নাই। আমার সন্তানগুলো যখন বড় হবে, তার কি পরিচয় বড় হবে, সে কি দেখবে? আমার মেয়েটা এখনো জানেই না তার বাবা মারা গেছে, এখনো বলে আমার বাবা ডিউটিতে গেছে, আমি বড় হইলে আমার বাবা চলে আসবে, এখনো বলে। এই 6 বছর বয়সের বাচ্চারা যখন এই কথাটা বলে, তখন আমি মানতে পারি না যে আমার মেয়েটা বড় যখন হবে, যখন ওর বাবা আসবে না, তখন ও কি বলবে, আমি ওর কাছে কি জবাব দেব? 6 মাস হয়ে গেছে ওর বাবার কবর শনাক্ত হয়েছে, আমি ওরে এখনো পর্যন্ত কবরে নিয়ে আসি না দেখার জন্য। আজকে প্রথম ওর বাবার কবর দেখছে, ও দেখে বলতেছে মা এটা আমার বাবার কবর। ও যখন আস্তে আস্তে বড় হবে তখন তো এইগুলো থাকবে না, এই কবরের গেটগুলো চুরি হয়ে গেছে, কিছুদিন পরে দেখবো প্লেট নাম্বারগুলো থাকবে না। তখন আমরা কি করব? আমার হাজবেন্ডের শেষ স্মৃতি কবরটাও তো তখন আমরা খুঁজে পাবো না। এই সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমার হাজবেন্ডের কবরটা যাতে পাকা করা হয়, তার সাথে যতগুলা শহীদের কবর এখনো পাকা করা হয় নাই, সব শহীদের কবর যাতে পাকা করা হয়। 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা শহীদের বিচার আমরা দেখি নাই। একটা শহীদের বিচার এখন পর্যন্ত আমরা দেখি নাই। এই বাংলার মাটিতে কি আদৌ বিচার হবে? আমরা কি বেঁচে থাকতে এই বিচার দেখতে পারবো? আমার সন্তানরা বড় হলে কি বলতে পারবে যে আমার বাবার খুনি এই লোকটার বিচার করা হয়েছে? এখনো পর্যন্ত আমার সন্তান বলতে পারে না। বড় হলে কি বলতে পারবে আদৌ কি বিচার হবে? এই সরকারের কাছে আমরা দাবি করব, আমাদের প্রত্যেকটা শহীদের বিচার যাতে বাংলা মাটিতে করা হয়। দুনিয়াতে আমরা বেঁচে থাকতে যাতে দেখে যেতে পারি আমার হাজবেন্ডের খুনির বিচার হয়েছে। প্রত্যেকটা শহীদের বাবা মা ভাই বোন সবাই যাতে বলতে পারে আমার সন্তানের বিচার হয়েছে। আমার সন্তান যাতে বড় হলে বলতে পারে আমার বাবার খুনির বিচার হয়েছে বাংলার মাটিতে। যারা দেশের জন্য জীবন দিছে তাদেরকে এই দেশেই যাতে বিচার করা হয়, তাদের খুনিদের বিচার যাতে এই দেশেই আইন করা হয়। এই 24 জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছে, সব শহীদের থেকে আমার মনে হয় যারা বেহরিশভাবে দাফন হয়েছে তাদেরকে সব থেকে বেশি অবহেলিত করা হইতেছে। সব থেকে বেশি অবহেলিত শহীদ হচ্ছে যাদেরকে বেহরিশভাবে দাফন করা হয়েছে। যাদের ওয়ারিশ আছে তাদেরকে কেন বেহরিশভাবে দাফন করা হবে? যাদের সন্তানের লাশ পাইছে বা স্বামীর লাশ পাইছে তাদের কবরগুলো কত সুন্দর পাকা করে দেওয়া হয়েছে। আর যাদেরকে বেহরিশভাবে দাফন করা হয়েছে এখন তো পরিচয় শনাক্ত হয়েছে 6 মাস হয়ে যায়, এখনো পর্যন্ত আমার হাজবেন্ডের কবরটা পাকা করা হয় নাই। তার সাথে একটা যাদেরকে বেহরিশভাবে দাফন করা হয়েছে একটা কবর পাকা করা হয় নাই। আমাদের প্রত্যেকটা বেহরিশ কবরের যাতে পাকা করে দেওয়া হয়, আমাদের শেষ স্মৃতিটুকু যাতে আমরা ধরে রাখতে পারি। আমার সন্তান বড় হলে যাতে বলতে পারে এটা আমার বাবার কবর, আমার বাবা দেশের জন্য জীবন দিছে, আমার বাবার বিচার এই বাংলা মাটিতে হয়েছে, আমার বাবার কবরের পাশে আমি দাঁড়িয়ে কথা বলতে পারি, আমার সন্তান যাতে বড় হয়ে দেখতে পারে।